আবার কপিরাইট স্ট্রাইক পড়ে গেছে। এখন ঠিক 4টে বাজে। নতুন বছর নতুন নিয়ম। 31 ডিসেম্বরের ব্রেকফাস্টে ছিল দুধ কর্নফ্লেক্স আর কফি, কিন্তু দুটোতেই সুগার ছাড়া। ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই সব কিছু খুব মেসিভাবে হচ্ছিল। যাই হোক, তো খেয়ে বিছানা গোছালাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি সুকন্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে 31 ডিসেম্বর 2024-এর লাস্ট দিন, আর আজকে ব্লগ না করে কি করে থাকতে পারি তোমরাই বল। আজকের দিনে পড়তে বসতে কার ইচ্ছা করে না, তবে আগের বছর আমি কিন্তু এই দিনে অনেকটা পড়েছিলাম, কারণ আমার যেহেতু মাধ্যমিক পরীক্ষা ছিল। কিন্তু এই বছর কোনো পরীক্ষা নেই, তারপরেও কি পড়তে বসতে ইচ্ছা করে। একটা মনের মধ্যে বেশ পিকনিকের আমেজ চলছিল, যদিও সকাল থেকে কোনো পিকনিক হওয়ার কোনো কথাই ছিল না, কিন্তু তারপরে হুট করে কিভাবে একটা পিকনিক অ্যারেঞ্জ হয়ে গেল, চলো তোমাদের সেটাই আমি দেখাবো। তারপরে দুপুরবেলা আমি একটু নিজেই আলু কেটে আলু ভাজা বানালাম, কারণ আমার কিছু খাওয়ার ছিল না। তো ব্যাপারটা হচ্ছে, আমার নাচের চ্যানেলে আবার কপিরাইট স্ট্রাইক পড়ে গেছে। আমি জাস্ট 3টের সময় আমি সেটা দেখলাম, মানে আমি দেখে শক যে আবার কেন কপিরাইট স্ট্রাইক। আমার এই স্ট্রাইকের জন্য আমি কতদিন ভিডিও ছাড়তে পারিনি, সেই আমার মনে আছে। আমি একটা হ্যালোইন লুক পোস্ট করেছিলাম, তো সেই জন্য আমার স্ট্রাইক মেরে দিয়েছিল। যদিও দেখো, প্রথমে মন খারাপ হয়েছিল যে বছরের লাস্ট দিনটা এসে আমার সাথে আবার কেন এরকম হলো, কিন্তু যাই হোক, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি যে কেন আমার চ্যানেলে একটা স্ট্রাইক পড়লো। সেই ভুল, মানে মন খারাপ না করে, তাই এই ভুলটা থেকে আমি কিছু একটা শিখলাম। হয়তো নতুন বছর থেকে আর এই ভুলটা আমি করবো না। তো আমার বাস খিদে পেয়েছিল বলে আমি কোনো রকম লাঞ্চ করেছি, আমি স্নান পর্যন্ত করিনি এখনও। আমাকে একদম পাগলের মতো লাগছে, আমি জানি। মানে আজকে ঘুম থেকে উঠতে যেদিনকে আমার দেরি হয়ে যায়, সেদিন আমার কোনো কাজ ঠিক করে হয়নি। আমার সকাল থেকে মানে সেরকম পড়া হলো না কিছু। তো ঠিক আছে, এখন স্নান করবো না, মাথা ধুয়ে নেবো জাস্ট। এরপর স্নান করে মুখে সিম্পল একটু ক্রিম আর ভেজলিন লাগিয়ে আমি রেডি হয়ে গেছিলাম। রেডি ফর হোয়াট? আমাদের ব্যাপারটা হচ্ছে, উঠলো বাড়িতে কটক যাই, এখানে চিকেন পকোড়া নিয়ে এসেছি, মানে হুট করে ঠিক হয়েছে একটা মিনি পিকনিক হবে। ঠিক আছে, তো চলো ছাদে এখন সব ব্যবস্থা হয়েছে, আই গেস চলো দেখে আসি। এখানে এখন পিকনিকের চা হচ্ছে, এই যে তাকাও একটু, হাই বলো, হাই। তো আমার মিষ্টি বন্ধু ঠাম্মির হাতের সুন্দর সুন্দর গরম গরম চা তৈরি হয়ে গেল, আর এই চা আর চিকেন পকোড়া দিয়ে হলো পিকনিকের শুরু। আর ততক্ষণে আমাদের বক্সও এসে গেছিলো, এবং সেগুলো ছাদে সেট করার পর দেখো আমি, পিসি আর কাকা মিলে খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব একটা বক্স আর লাইটের ব্যবস্থা করি। দেন আমাদের পিকনিক শুরু হয়ে যায়। সত্যি বলছি, প্রতি বছর পিকনিক হয়, বাট এই বছর জাস্ট আলাদাই মজা হয়েছে। দেখো, পিকনিকে হয়তো সবাই রান্না বান্না করে তারপরেই খায়, কিন্তু আমরা সেরকম কিছু না। আমরা যা যা খেয়েছি পিকনিকে সব কিছুই কিনে আনা খাবার ছিল। বছরের শুরুটা এক্সাম দিয়ে শুরু হলেও শেষটা কিন্তু দারুণ কেটেছে। নেশা করলে মানুষ তো এরকম নাচবেই, বাট আমরা নেশা না করেও এরকমই নাচি। এবছর ফার্স্ট টাইমের জন্য পিকনিকটা ছাদে হয়েছিল, কারণ আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, তাই নিচে প্রচণ্ড অগোছালো, সেখানে নাচ গান করার উপায় ছিল না। যদিও এই বছর কোনো পিকনিক প্ল্যান ছিল না, আর এই বছরই সেরা পিকনিক হলো। এমনকি জানো, কাকা রাস্তা দিয়ে যাচ্ছিল, আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো, আর বললাম চলো পিকনিক করি, আর কাকাও চলে এলো। বললাম না, এত ছন্ন ছাড়া একটা ব্যাপার, সেটা মিলে কত সুন্দর একটা ব্যাপার হয়ে গেল। প্রতি বছর এই পিকনিকটা হয়, কিন্তু এইরকম মজা কোনোবার হয় না। এবছর ফাটিয়ে মজা করছি, ফাটিয়ে মজা হচ্ছে জাস্ট। তুই আলাদা করে বাজি দিয়ে দিতে হবে, বুঝলি?
রিল্যাক্স ওটা নে ওটা পড়তে নে 1 জানুয়ারি রাত 12টার সময়টা এত মিষ্টি লাগে কি বলবো, চারিপাশে এত সুন্দর বাজি ফাটে। দিওয়ালির সময়তেও কিন্তু এত বাজি একসাথে দেখা যায় না। তবে আমাদের ভাগ্যটা বেশ খারাপ, যে সেলটা ফাটালাম সেটা কোনো কারণে ফাটেনি, বাস্ট হয়ে গেছিলো। ফেলে আসা বছর আমাদের অনেক কিছু শেখায়, মানে আমাকে তো 2024 অনেক কিছু শিখিয়েছে। আর সেই সব শিক্ষা গ্যাদার করে আমি 2025-এ এবার সেগুলোকে অ্যাপ্লাই করতে চলেছি। 31 তারিখ থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল, রাতের বেলা প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এতক্ষণ নাচানাচি করছিলাম তাই বুঝতে পারছিলাম না, তো সেই হাওয়াতে ফানুসের অনেকটা অংশ পুড়ে গেছিলো, কিন্তু তারপরেও ফানুসটা দিব্যি মনের আনন্দে উড়ে গেল। আর এইভাবেই একটা বছরের শেষ আর একটা বছরের শুরুটা আমি আমার পরিবারের সঙ্গে অনেক অনেক আনন্দ করে কাটিয়েছিলাম। কথায় বলে সব ভালো যার শেষ ভালো তার, সবটা ভালো ছিল কিনা জানি না, তবে শেষটা কিন্তু বেশ ভালোই ছিল। আর শুরুটা যখন ভালোই হলো, দেখা যাক বাকিটা কীরকম চলে। জানতাম 2024টার বেশিরভাগটা আমার আনন্দ করেই কাটবে, কিন্তু আবার এটাও আমি জানি যে 2025-এ আমাকে অনেকটা সিরিয়াস হতে হবে। আর শুধু আমি নই, তোমাদেরকেও হতে হবে। সবাই ভালো থাকো আর নিজের কাজটা শুরু করে দাও।